বন্ধুরা, বর্তমানে পুরো পৃথিবীব্যাপী যুদ্ধের উত্তেজনা চলছে। যে কোনো সময় শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এইরকম অবস্থায় মুসলিম দেশগুলোর শক্তি কেমন, কোন মুসলিম দেশের কাছে কি পরিমাণ শক্তি রয়েছে অমুসলিম দেশগুলোর বিরুদ্ধে, অর্থনীতি, সামরিক শক্তি এবং প্রযুক্তিতে কে এক নম্বরে রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি 2026 সালে মুসলিম বিশ্বের সুপার পাওয়ার কারা। আজকের তালিকাটি করা হয়েছে 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী। মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কেমন? তো চলুন নতুন জরিপে 2026 সালে মুসলিম সুপার পাওয়ার দেশগুলোকে দেখে আসে। তার আগে যারা যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ মুসলিমরা একমাত্র আল্লাহর জন্যই যুদ্ধ করে। আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মুসলিমদের যুদ্ধ করা ফরজ। তো আমাদের তালিকায় 10 নম্বরে রয়েছে মালয়েশিয়া। 2026 সালে মুসলিম বিশ্বের সুপার পাওয়ারগুলোর মধ্যে 10 নম্বরে থাকবে মালয়েশিয়া। এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম শক্তিশালী মুসলিম দেশ। তাদের মোট সক্রিয় সৈন্য 1,13,000। মালয়েশিয়ার বার্ষিক সামরিক বাজেট প্রায় $5 বিলিয়ন, যা বাংলাদেশের থেকেও বেশি। মালয়েশিয়ার নৌবাহিনীতে 100টির বেশি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ফ্রিগেট এবং করভেট। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মালয়েশিয়ার কাছে 2টি সাবমেরিন রয়েছে, যা অত্যন্ত শক্তিশালী, যা সমুদ্রের নিচে নিঃশব্দে পাহারায় নিয়োজিত। বিমান বাহিনীতে রয়েছে শক্তিশালী SU-30, রয়েছে F-18 সুপার হর্নেট। আধুনিক ড্রোন প্রযুক্তিতে মালয়েশিয়া দ্রুত এগোচ্ছে। বর্তমানে মালয়েশিয়া নিজস্ব প্রযুক্তিতে অনেক ভারী ভারী অস্ত্র তৈরি করছে। নাম্বার 9 বাংলাদেশ। 2026 সালে এসে মুসলিমদের মধ্যে শক্তিশালী দেশের তালিকায় 9 নম্বরে থাকবে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026-এর র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর 37তম শক্তিশালী দেশ। বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 2 লক্ষ। এর সাথে রয়েছে 68 লক্ষ বিশাল প্যারামিলিটারি। বাংলাদেশের শক্তি হচ্ছে বিশাল এবং সাহসী পদাতিক বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী কিছুটা দুর্বল হলেও বাংলাদেশ নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশ নৌবাহিনী হচ্ছে ত্রিমাত্রিক বাহিনী। বাংলাদেশের নৌবহরে রয়েছে 2টি শক্তিশালী সাবমেরিন। এছাড়া যুদ্ধের ময়দানে জন্ম নেওয়া বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর সবথেকে সাহসী বাহিনী, যারা কাফনের কাপড় মাথায় নিয়ে যুদ্ধে নামে। নাম্বার 8 নাইজেরিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর 33তম শক্তিশালী দেশ হচ্ছে নাইজেরিয়া। আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নাইজেরিয়ার নাম উঠে আসে। তাদের সক্রিয় সৈন্য 2,30,000। বিমান বাহিনীতে রয়েছে 159টি বিভিন্ন ধরনের এয়ারক্রাফট। নাইজেরিয়া তাদের সামরিক বাহিনীর পেছনে বছরে $4 বিলিয়ন ব্যয় করে থাকে। তারা আধুনিক ট্যাঙ্ক এবং সাজোয়াজানে বেশ শক্তিশালী। নাম্বার 7 আলজেরিয়া। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হওয়ার পাশাপাশি আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে আলজেরিয়া। মুসলিম দেশগুলোর মধ্যে আলজেরিয়ার সামরিক বাজেট চোখে পড়ার মতো। প্রতি বছর তারা সামরিক বাহিনীর পেছনে $25 বিলিয়ন ব্যয় করে থাকে। কিন্তু বাংলাদেশের থেকে নাইজেরিয়ার অর্থনীতি অনেক খারাপ। আর এদিকে বাংলাদেশের অর্থনীতি $500 বিলিয়ন হওয়ার পরও বাংলাদেশের সামরিক বাজেট অত্যন্ত কম। আলজেরিয়ার হাতে আছে প্রায় 1500টি যুদ্ধ ট্যাঙ্ক। তাদের সাবমেরিন বহর ভূমধ্য সাগরে রাজ করে বেড়ায়, রীতিমতো আতঙ্কের নাম। আলজেরিয়ার সক্রিয় সৈন্যের সংখ্যা 1,30,000। তারা অস্ত্রশস্ত্র ক্রয় করে থাকে রাশিয়ার কাছ থেকে। এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রয়েছে S-400, যা যে কোনো আকাশপথে আক্রমণ রুখে দিতে পারে। আফ্রিকায় আলজেরিয়ার দাপট এখন ব্যাপক। নাম্বার 6 সৌদি আরবিয়া। সৌদি আরব অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হওয়ার কারণে তাদের সামরিক বাজেট অনেক বেশি। তাদের বাৎসরিক সামরিক বাজেট প্রায় $68 বিলিয়ন। সৌদি আরবের কাছে 2,47,000 সক্রিয় সৈন্য রয়েছে। তাদের বিমান বাহিনীতে আমেরিকার বিমান দিয়ে ভরা। যেমন সৌদি আরবের বিমান বাহিনীতে রয়েছে আমেরিকার F-18 ঈগল। এছাড়া সৌদি আরব ব্যবহার করে থাকে ইউরোফাইটার টাইফুন। প্রযুক্তির দিক থেকেও সৌদি আরব বেশ এগিয়ে গেছে। তাদের
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রয়েছে আমেরিকার প্যাট্রয়েট মিসাইল, যা সৌদি আরবের আকাশকে রক্ষা করছে। সৌদি আরব বেশিরভাগ অস্ত্র আমেরিকার কাছ থেকে ক্রয় করলেও বর্তমানে তারা নিজস্ব প্রযুক্তিতে নজর দিয়েছে। নাম্বার 5, ইজিপ্ট। আফ্রিকার সবথেকে শক্তিশালী দেশ বলা হয় মিশরকে। পাশাপাশি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে মিশর। মিশরের হাতে রয়েছে 4,38,000-এর বিশাল সেনাবাহিনী। মিশরের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী। তাদের বিমান বাহিনীতে 1,000-এর বেশি বিমান রয়েছে, যার মধ্যে রয়েছে শক্তিশালী রাফাল যুদ্ধ বিমান। তাদের নৌবাহিনীতে বিশাল হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে। তাদের ট্যাঙ্ক বহর দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মিশর ব্যবহার করছে 3,600টি শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক। বিশেষ করে সুয়েজ খালের নিরাপত্তায় মিশর কাউকে এক বিন্দুও ছাড় দেবে না। মিশরের স্পেশাল ফোর্স বিশ্বের অন্যতম শক্তিশালী স্পেশাল ফোর্স। 2026 সালে এসেও মিশর পৃথিবীর মুসলিম দেশগুলোর মধ্যে ডমিনেট করছে। নাম্বার 4, ইরান। দেখুন বন্ধুরা, আনঅফিশিয়ালি আমি ইরানকে মুসলিম বিশ্বের 1 নম্বরে রাখতাম, তবে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যার কারণে 1 নম্বরে রাখতে পারলাম না। খাতা কলমে যাই হোক, বাস্তব দিক থেকে পুরো পৃথিবীতে মুসলিম দেশগুলোর মধ্যে সেরা সুপার পাওয়ার মনে করি ইরানকে। ইরানের সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল। ইরানের ড্রোন সারা বিশ্বে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ইরানের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 6,10,000। ইরানকে মাটিতে হারানো অসম্ভব। ইরানের কাছে রয়েছে 2,000টি শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক। ইরানের ওপরে বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা শক্তিশালী সব অস্ত্র তৈরি করছে। পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী কতটা প্রভাবশালী তা আমরা ইতিমধ্যে দেখেছি। এমনকি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারও ইরানের ভয়ে 700-800 কিলোমিটার দূরে যে পালায়। ইরানের কমান্ডো বাহিনী যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে সক্ষম। মিসাইল প্রযুক্তিতে ইরান এখন ধরাছোঁয়ার বাইরে। পৃথিবীর 1 নম্বর শক্তিশালী দেশ আমেরিকা এবং ইসরায়েল মিলেও ইরানের মিসাইলকে ঠেকাতে পারছে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে বলতে বাধ্য হচ্ছেন যে ইরান একটা জিনিস। ইরান সত্যি অনেক শক্তিশালী দেশ। ইরান সত্যি একটা স্মার্ট দেশ, যাদের সাথে লড়তে যে আমেরিকা হারে হারে টের পাচ্ছে যে বাপেরও বাপ থাকে। নাম্বার 3, পাকিস্তান। মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানের কাছে পরমাণু শক্তি রয়েছে। বর্তমানে পাকিস্তান পৃথিবীর 14তম শক্তিশালী দেশ। পাকিস্তানের কাছে 6,60,000 অ্যাক্টিভ সোলজার রয়েছে। তাদের বিমান বাহিনীতে রয়েছে JF-17 এবং চীনের J-10C। তাছাড়া বর্তমানে পাকিস্তান ড্রোন প্রযুক্তিতে অনেক বেশি উন্নতি করছে। নৌবাহিনীতে রয়েছে আধুনিক ফ্রিগেট এবং সাবমেরিন। পাহাড়ে যুদ্ধ করার জন্য পাকিস্তান হচ্ছে পৃথিবীর সেরা বাহিনী। তাদের কাছে রয়েছে শাহিন এবং বাবর নামের বিপজ্জনক মিসাইল, যা ভারতের মনে ভয় ধরিয়ে দেয়। পাকিস্তানের কমান্ডো গ্রুপ SSG পৃথিবী বিখ্যাত। 2 নম্বর অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম সুপার পাওয়ার হচ্ছে ইন্দোনেশিয়া। 2026 সালে এসে তারা পৃথিবীর 13তম শক্তিশালী দেশ। ইন্দোনেশিয়ার কাছে 4 লাখের বেশি সক্রিয় সেনা রয়েছে। এছাড়া তাদের কাছে রিজার্ভ সোলজার রয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে 338টি যুদ্ধজাহাজ রয়েছে। তাছাড়া ইন্দোনেশিয়ার বার্ষিক বাজেট প্রায় $11 বিলিয়ন। ইন্দোনেশিয়া একটি দ্বীপ রাষ্ট্র হওয়ার কারণে তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী অনেক শক্তিশালী। ইন্দোনেশিয়ার হাতে রয়েছে রাশিয়ার তৈরি সুখোই SU-30 এবং রয়েছে আমেরিকার F-16। ইন্দোনেশিয়া বর্তমানে নিজেদের যুদ্ধজাহাজ নিজেরাই তৈরি করছে। দক্ষ জনশক্তি এবং বিশাল কমান্ডো ইন্দোনেশিয়ার মূল শক্তি। নাম্বার 1, তুরস্ক। অতীতে যেমন অটোমান সাম্রাজ্য বিশাল শক্তিশালী ছিল, তার উত্তরাধিকারী হিসেবে তুরস্ক সেই সম্মানটা বজায় রেখেছে। বর্তমান র্যাঙ্কিংয়ে পৃথিবীর 9তম শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। তুরস্কের TBT ড্রোন আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। তুরস্কের কাছে রয়েছে 4,80,000 অ্যাক্টিভ সোলজার। ন্যাটো দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী অন্যতম বড় সেনাবাহিনী। তুরস্ক বর্তমানে নিজেদের তৈরি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে। তাদের
তাদের নৌবাহিনীতে রয়েছে ড্রোন ক্যারিয়ার জাহাজ। তুরস্কের তৈরি যুদ্ধ ট্যাঙ্ক পৃথিবীতে জনপ্রিয়তা পাচ্ছে। সামরিক শক্তি, প্রযুক্তি সব দিক থেকে মুসলিম দেশগুলোর মধ্যে সেরা হচ্ছে তুরস্ক। বর্তমানে তুরস্ক তাদের সামরিক শক্তিতে বিপ্লব ঘটিয়েছে। বন্ধুরা, মুসলিমদের শক্তি দিন দিন বৃদ্ধি পেলেও সকল মুসলিম দেশ কিন্তু মুসলমানদের জন্য কল্যাণকর নয়। এর মধ্যে কিছু দেশ রয়েছে যারা অত্যন্ত বিশ্বাসঘাতক, যারা আমেরিকার বন্ধু। এমন কিছু মুসলিম দেশকে দেখে আসে। এই 10টি মুসলিম দেশ আমেরিকার খুবই ক্লোজ বন্ধু, বলতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্ক। তারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এরা এমন 10টি মুসলিম দেশ যারা বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। আমেরিকা যদি উঠতে বলে তাহলে উঠবে, বসতে বললে বসবে। অর্থ, নাম, খ্যাতি, টাকা পয়সার জন্য এই 10টি মুসলিম দেশ আমেরিকার কথায় উঠে বসে। নাম্বার 10, মরক্কো। আমেরিকার কাছে মাথা নত করা মুসলিম দেশগুলোর মধ্যে 10 নম্বরে থাকবে মরক্কো। মরক্কো ছিল প্রথম দিকের দেশগুলোর একটি যারা 1777 সালে যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়। আজও দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে রয়েছে সন্ত্রাস বিরোধী সহযোগিতা, আফ্রিকায় মার্কিন প্রভাব বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি, এবং বিভিন্ন সিদ্ধান্তর ক্ষেত্রে মরক্কো আমেরিকার উপরে নির্ভর করে। নাম্বার 9, বাহরাইন। ছোট দ্বীপরাষ্ট্র বাহরাইনে রয়েছে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর। উপসাগরীয় নিরাপত্তা এবং ইরান মোকাবেলায় বাহরাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহরাইনের মাটি ব্যবহার করে ইরানের অনেক ক্ষতি করেছে আমেরিকা। অনেকে বলে থাকে ইরান হচ্ছে শিয়া মুসলিম, তাই তাদের আক্রমণ করলে আমাদের কোনো যায় আসে না। এখানে কে মুসলিম, কে খ্রিস্টান, কে হিন্দু এটা দেখার বিষয় নয়। মুসলিম সে যে ধর্মেরই হোক না কেন, অন্যায় হলে সে আগে মানুষ, এটা পরিচয় পাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, শিয়ারা কি মানুষ নয়, নাকি তারা মানবতা বিরোধী কাজ করে থাকে? এখানে শিয়া মুসলিম পরের বিষয়, সবার আগে প্রায়োরিটি হচ্ছে তারা মানুষ। শিয়াদের আকীদা যাই হোক না কেন, তাদের ঈমান কিন্তু ঠিক আছে, এটা সুন্নিদের মাথায় রাখতে হবে। তো বাহরাইন প্রত্যেকটা বিষয়ে আমেরিকার উপরে নির্ভর করে থাকে। নাম্বার 8, কুয়েত। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর কুয়েতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হয়। ইরাকের আগ্রাসন থেকে কুয়েতকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপ করে। এরপর থেকে আমেরিকার কুয়েতের সম্পর্ক স্বামী স্ত্রী হয়ে যায়। এরপর থেকে কুয়েত পায় নিরাপত্তা নিশ্চয়তা, আর যুক্তরাষ্ট্র পায় সামরিক উপস্থিতি এবং তেল সরবরাহে স্থিতিশীলতা। নাম্বার 7, পাকিস্তান। পাকিস্তান শক্তিশালী মুসলিম দেশ হতে পারে, কিন্তু অন্য মুসলিম দেশের বিপদে পাকিস্তান এগিয়ে আসে না। পাকিস্তানও আমেরিকার কথায় উঠে বসে। বিশেষ করে কোল্ড ওয়ার এবং আফগান যুদ্ধের সময় পাকিস্তান হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। আফগানিস্তানের নীতিতে সহযোগিতা, সামরিক সহায়তা এবং সন্ত্রাস বিরোধী অভিযান, এসবের মাধ্যমে সম্পর্ক পাকিস্তান আর আমেরিকার মধ্যে দৃঢ় হয়। তবে মাঝে মধ্যে আমেরিকা আর পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা দেখা গেছে। নাম্বার 6, তুরস্ক। যে কয়েকটি মুসলিম দেশ আমেরিকার কথায় উঠে বসে তাদের মধ্যে অন্যতম হচ্ছে তুরস্ক। বিশেষ করে তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তার গভীর সম্পর্ক। আর তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। রাশিয়াকে মোকাবেলা করতে সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা জোটে সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের জন্য তুরস্ক গুরুত্বপূর্ণ। যদিও মাঝে মাঝে সম্পর্কের টানাপোড়েন দেখা যায়, তবুও কৌশলগত কারণে দুই দেশকে একে অপরের প্রয়োজন। নাম্বার 5, মিশর। 1979 সালের ঐতিহাসিক ক্যাম্প ডেভিড অ্যাকর্ডসের পর ইজিপ্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মোড় নেয়। মিশর যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা পায়, কারণ মিশরের সুয়েজ খালের কৌশলগত গুরুত্ব রয়েছে। সুয়েজ খালের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মিশরের কাছে। এছাড়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য করতে আমেরিকার অবশ্যই মিশরকে লাগবে, আর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি রক্ষা করার জন্য মিশরের সাথে সম্পর্ক ভালো রাখা লাগবে। তাছাড়া মিশর যুক্তরাষ্ট্রের জন্য আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থল।
নাম্বার 4, জর্ডান। বিভিন্ন সময় জর্ডানের ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। জর্ডানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোল্ড ওয়ারের সময়কাল থেকে। জর্ডান প্রতি বছর বিপুল পরিমাণ মার্কিন অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা পায়। বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে কূটনৈতিক সমন্বয়ে জর্ডান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া সন্ত্রাস বিরোধী অভিযানে দুই দেশের সহযোগিতা দীর্ঘদিনের। নাম্বার 3, কাতার। আমেরিকার অন্যতম ভালো একটি বন্ধু রাষ্ট্র হচ্ছে কাতার। ছোট দেশ হলেও কৌশলগতভাবে আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র হচ্ছে কাতার। এখানে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি। আর এই দেওয়া নেওয়ার ফলে কাতার পায় সামরিক নিরাপত্তা আর যুক্তরাষ্ট্র পায় শক্তিশালী আঞ্চলিক উপস্থিতি, এবং কাতারের এলএনজি রপ্তানি বাজারে যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি পায়। নাম্বার 2, সংযুক্ত আরব আমিরাত। দেখুন বন্ধুরা, 1971 সালে স্বাধীনতার পর থেকেই ইউনাইটেড আরব আমিরাটস যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে থাকে। বর্তমানে ইউনাইটেড আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির সবথেকে বড় ক্রেতা। তাদের স্বার্থ হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা, সামরিক আধুনিকীকরণ, প্রযুক্তি ও বিনিয়োগে মার্কিন সহযোগিতা। অন্যদিকে আমেরিকার জন্য ইউএই হচ্ছে উপসাগরীয় অঞ্চলে নির্ভরযোগ্য অর্থনৈতিক এবং সামরিক অংশীদার। নাম্বার 1, সৌদি আরবিয়া। দেখুন বন্ধুরা, সৌদি আরব আর আমেরিকার সম্পর্ক আমাকে আর বলে দিতে হবে না। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কর ভিত্তি তৈরি হয় 1945 সালে। তখন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং কিং ইবনে সৌদ তাদের ঐতিহাসিক বৈঠকের মাধ্যমে তেল নিরাপত্তা চুক্তির সূচনা হয়। তাদের সমঝোতা ছিল খুবই সহজ। বাংলাদেশে যেমন চাঁদার সমঝোতা হয়, আমেরিকা পাবে তেলের নিশ্চয়তা আর সৌদি আরব পাবে নিরাপত্তা এবং সামরিক সুরক্ষা। আজও সৌদি আরব বিশ্বের অন্যতম বড় মার্কিন অস্ত্র ক্রেতা। পাশাপাশি ইরানকে মোকাবেলায় দুই দেশের কৌশলগত ঐক্য স্পষ্ট। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই সম্পর্কগুলো কি পারস্পরিক লাভের ভিত্তিতে নাকি একপাক্ষিক নির্ভরতা? মুসলিম দেশগুলোর আমেরিকার প্রতি এত ঝুঁকে পড়ার বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।